সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি ব্র্যান্ড নিউ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারা অধিদপ্তর কর্তৃক সার্কুলারটি প্রকাশিত হয়েছে। যারা বাংলাদেশ সরকারি চাকরিজীবী হিসেবে কারারক্ষী হিসেবে স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্ন পূরণ করতে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। খুবই সুন্দর একটি সার্কুলার গত 13 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত হয়েছে এবং এটি একটি মেগা সার্কুলার হিসেবে আমি দেখছি। বিশাল বড় একটি সার্কুলার। আমরা এই সার্কুলারটির সমস্ত বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগে নিমিত্ত পদের পাশে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। বন্ধুরা, কারারক্ষী, আপনারা অনেকেই কিন্তু কারারক্ষী হিসেবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীতে অংশগ্রহণ করতে চান। তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে পুরুষ এবং মহিলা উভয়দের ক্ষেত্রেই কিন্তু সুযোগ রয়েছে কারারক্ষী হিসেবে জয়েন করার। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি কারারক্ষী। এখানে বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত এবং এটি কিন্তু 17 নং গ্রেডের একটি চাকরি। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 378টি, অর্থাৎ 378 জন লোক কিন্তু তারা নিয়োগ করবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা 1.6 মিটার পুরুষ এবং বুকের মাপ 81.28 সেন্টিমিটার এবং ওজন পুরুষের ক্ষেত্রে 52 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এই ছিল মূলত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা মহিলা কারারক্ষী। এটিও কিন্তু বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত, যথারীতি 17 গ্রেডের একটি চাকরি এবং এখানে কিন্তু পদের সংখ্যা রয়েছে 127টি, অনেকগুলো পদের সংখ্যা। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা আগের মতোই এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যে যোগ্যতা রয়েছে 1.57 মিটার মহিলাদের ক্ষেত্রে এবং বুকের মাপ 76.81 সেন্টিমিটার, ওজন মহিলাদের ক্ষেত্রে 45 কেজি কমপক্ষে এবং বৈবাহিক অবস্থা অবৈধ প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বন্ধুরা, এখানে মোট পদের সংখ্যা রয়েছে 505টি। বিশাল একটি সার্কুলার। আবেদনের শর্তাবলীর মধ্যে দেওয়া রয়েছে বিভিন্ন নিয়মকানুন। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। আরও কিছু বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র উপস্থাপন করতে হবে। এরপরে বলে দেওয়া রয়েছে টিএডিএ কোনো কিছু প্রদান করা হবে না। আরও কিছু কন্ডিশন এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে। কী কী কাগজপত্র লাগবে নিচে দেখে আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত কাগজপত্র কিন্তু আপনাদেরকে ম্যানেজ করতে হবে। 11 নম্বর স্লটটি আপনারা অবশ্যই পড়ে দেখবেন। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ এবং অবিবাহিত সনদ লাগবে। প্রার্থীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র হলেই কিন্তু আপনারা এই সমস্ত পেপার জমা দিতে পারবেন। বিশেষ করে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আবেদনপত্র করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সহ আরও কিছু কাগজপত্র কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এগুলো অবশ্যই আপনারা জোগাড় করে রাখবেন পরবর্তীতে উপস্থাপন করার জন্য। 18 নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। এখানে আপনারা যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেন তারিখ শুরু হবে 17 ফেব্রুয়ারি থেকে এবং এটি আবেদনের শেষ তারিখ রয়েছে
16 মার্চ 2025 ইং তারিখ পর্যন্ত। এবং এখানে আবেদনের নিয়ম যথারীতি টেলিটক দিয়ে যে আবেদনের নিয়মগুলি রয়েছে তার মতোই আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে এবং ছবি এবং সিগনেচারের সাইজ এখানে দেওয়া রয়েছে। ছবি এবং সিগনেচার নির্দিষ্ট অনুপাতে সাইজ করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি যেভাবে প্রদান করবেন সেটি এখানে বলে দেওয়া রয়েছে। পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 56 টাকা পেমেন্ট করতে হবে এবং যে ফরম্যাটটিতে SMS এর মাধ্যমে পেমেন্ট প্রদান করবেন সেটির নিচে দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে দেখে নেবেন। অবশ্যই আপনারা ভালো করে দেখে তারপরে আবেদন করবেন এবং নিচে একটি স্পটে বলে দেওয়া রয়েছে কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ এবং আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো অবশ্যই আপনারা লিগ্যাল ওয়েতে এই চাকরির জন্য দরখাস্ত করবেন। কোনো দালাল চক্রের কাছে আপনারা যাবেন না, তাদের মাধ্যমে আবেদন এই চাকরির প্রক্রিয়ার মধ্যে যাবেন না। অবশ্যই আপনারা নিজে নিজেই চাকরির আবেদন করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের যদি চাকরি ভাগ্যে থাকে তাহলে এমনিতেই চাকরিটি হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটি সারাংশ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।